নিট সংক্রান্ত সব মামলা একসঙ্গে শুনবে সুপ্রিম কোর্ট। নোটিশ এনটিএ ও কেন্দ্রকে, তবে জারি থাকবে কাউন্সেলিং। এই মুহূর্তে দেশের সবচেয়ে চর্চিত বিষয় হলো অভিন্ন ডাক্তারি পরীক্ষা সংক্রান্ত দুর্নীতি। এবার সেই দুর্নীতি নিয়ে চলা দেশের বিভিন্ন হাইকোর্টের বিচারাধীন নিট সংক্রান্ত মামলা স্থগিত করে দিল সুপ্রিম কোর্ট। ওইসব রাজ্যের মামলাগুলি একত্রে শুনতে চায় দেশের শীর্ষ আদালত। সে বিষয়ে একটি নোটিশও জারি করা হয়েছে বৃহস্পতিবার। সেই সঙ্গে নিট মামলায় কেন্দ্রীয় সরকার এবং এই পরীক্ষার আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে পৃথকভাবে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার নিটে দুর্নীতি নিয়ে বর্তমানে দেশের 7টি হাইকোর্টে একাধিক মামলা বিচারাধীন। বৃহস্পতিবার সেই মামলাগুলি স্থগিত করেছে আদালত। 7টি হাইকোর্টের মামলা একত্রে নিয়ে সুপ্রিম কোর্টে একসঙ্গে শুনানির জন্য নোটিশও জারি করেছে শীর্ষ আদালতের বেঞ্চ। নিটে দুর্নীতির অভিযোগ ওঠায় এই বছরের পরীক্ষা বাতিল ঘোষণা করার দাবি উঠেছে। সেই আবেদন জানিয়ে একাধিক মামলাও হয়েছে। আদালতের তত্ত্বাবধানে এই দুর্নীতির তদন্ত চেয়েছেন মামলাকারীরা। এই সংক্রান্ত মামলাগুলিতে বৃহস্পতিবার পৃথকভাবে কেন্দ্র এবং এনটিএ কে নোটিশ দিয়েছে শীর্ষ আদালত। মামলার পরবর্তী শুনানি আগামী 8ই জুলাই। সেই দিন কেন্দ্র এবং এনটিএ কে আদালতের নোটিশের জবাব দিতে হবে। বৃহস্পতিবার নিট সংক্রান্ত মোট 14টি মামলা শুনেছে সুপ্রিম কোর্ট। তার মধ্যে 10টি মামলা 49 জন ছাত্রছাত্রী এবং একটি সিপিআইএম ঘনিষ্ঠ ছাত্র সংগঠন এসএফআই এর করা। বাকি 4টি মামলা করা হয়েছে এনটিএ এর তরফে। এনটিএ দেশের বিভিন্ন হাইকোর্ট থেকে নিট সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে স্থানান্তর করার আবেদন জানিয়েছিল আগেই। তবে এই মুহূর্তে সুপ্রিম কোর্ট নিটের কাউন্সেলিং প্রক্রিয়া স্থগিত করতে চায় না। বিচারপতিরা জানিয়েছেন এই বিষয়ে আগে তারা এনটিএ এবং কেন্দ্রীয় সরকারের জবাব শুনতে চান, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। তাদের বক্তব্য না শুনে এই তদন্তের ভার সিবিআইকে দিতেও রাজি নয় শীর্ষ আদালত। উল্লেখ্য, গত 4 জুন দেশের লোকসভা নির্বাচনের ফল প্রকাশের দিন নিটের ফলও প্রকাশিত হয়। দেখা যায় 67 জন একসঙ্গে প্রথম স্থান অধিকার করেছেন, পেয়েছেন 100% নম্বর। তাদের মধ্যে অনেকে একই পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষা দিয়েছেন। এছাড়া নিটে কয়েকজন পরীক্ষার্থীকে যে নম্বর দেওয়া হয়েছে নিয়ম অনুযায়ী তা সম্ভব নয় বলেও অভিযোগ ওঠে। বিতর্কের মাঝে কর্তৃপক্ষ জানিয়েছিল পরীক্ষার জন্য সময় কম পাওয়ায় কয়েকজনকে বাড়তি নম্বর দেওয়া হয়েছে অনিচ্ছাকৃতভাবে। পরে মামলা সুপ্রিম কোর্টে উঠলে কেন্দ্রের তরফে বাড়তি নম্বর বাতিল করে দেওয়ার কথাও জানানো হয়। তারপরেও বিতর্ক থামেনি। অভিযোগ, পরীক্ষার আগের দিন নিটের প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল। সেই ঘটনায় ধরপাকড়ও শুরু হয়েছে। নিটের এক একটা প্রশ্নপত্র বিক্রি হয়েছিল 30 থেকে 32 লক্ষ টাকায়। বিস্ফোরক স্বীকারোক্তি প্রশ্ন ফাঁস মামলায় গ্রেফতার হওয়া মাস্টার মাইন্ড অমিত আনন্দের। বিহারের বাসিন্দা অমিত প্রশ্ন ফাঁস মামলায় বিহার পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী অমিত পুলিশের কাছে স্বীকার করেছে পরীক্ষার একদিন আগে প্রশ্নপত্র তার হাতে এসেছিল। সেই প্রশ্নপত্র বিক্রি হয়েছে 30 থেকে 32 লক্ষ টাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।